হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে এসি টাইপের কোশ্চেনে আসছি। কোষে দেখি 19 এবং পেজ 267, 18 প্রশ্নগুলো, 18 ছোট প্রশ্নগুলো আজকে আমরা শেষ করব। প্রথম প্রশ্ন আসা যাক। একটি নিরেট শঙ্কুকে গলিয়ে একটি নিরেট চোঙ লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে এক কাজ করা যাক, একটা শঙ্কু গলিয়ে দাও, চোঙ তৈরি করো। তার মানে তুমি কি পাচ্ছ? এই হলো শঙ্কু, এটাকে গলিয়ে একটা চোঙ তৈরি করলাম নিরেট। তার মানে কি গলিয়ে তৈরি করলে মানে তুমি ভেবে নাও কি সমান, এদের আয়তনটা সমান, এদের আয়তনটা এর যা এরও তা সমান, উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। আরো সহজ হয়ে গেল, ব্যাসার্ধ সমান বলে দিয়েছে, তার মানে এর ব্যাসার্ধ যদি আর হয় এরও ব্যাসার্ধ আর। শঙ্কুর উচ্চতা 15 সেমি, শঙ্কুর উচ্চতা 15 সেমি, শঙ্কুর উচ্চতা 15 সেমি। তাহলে চোঙের উচ্চতা কত? এতএব এইটা কত হবে? এর উচ্চতাটা কত হবে? এটা এইচ ধরে নাও, বাস যা কিছু আছে মান সব দেওয়া রইল। আয়তন বার করো, সমান করে দাও। দেখা যাক, শুরু করছি। প্রথমে শঙ্কুর আয়তন আসা যাক। শঙ্কু, প্রশ্নটা বলেছে শঙ্কুর ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ সমান চোঙের ব্যাসার্ধ কত বলেছে? দৈর্ঘ্য সমান, তাহলে ধরে নিচ্ছি আর সেমি। ঠিক আছে, শঙ্কুর ব্যাসার্ধ সমান বলেছে, আর ধরে নিলাম। শঙ্কুর উচ্চতা 15 সেমি বলে দিয়েছে, আর চোঙের উচ্চতাটা ধরি এইচ, চোঙের উচ্চতাটা ধরি এইচ সেমি। শঙ্কুর উচ্চতা 15 সেমি, চোঙের উচ্চতা ধরি এইচ সেমি। তাহলে দুটোর আয়তন বার করো, আর যেহেতু গলিয়ে তৈরি করছে তাই দুটো সমান করে দেবো। আজকে গরমটাও খুব বেশি, কিন্তু ফ্যান চালানো যাচ্ছে না, বুঝতেই পারছো তোমরা। এতএব শঙ্কুর আয়তন, যাতে সাউন্ড কোয়ালিটিটা খারাপ না হয়ে যায়, মাইকটা তো কাছে নেই না। শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। যা যা মান আছে বসাবো। 1/3 পাই, আরটা তো আরই থাকছে, আর এইচটা কত বটে? 3, 15। ঠিক আছে, একটু কারাগারি করে নিচ্ছি। 3, 5, 15, 5 পাই আর স্কোয়ার, 5 পাই আর স্কোয়ার ঘন সেমি। একক ভুলে যাও না কখনো। এত ঘন সেমি শঙ্কুর আয়তন হলো। এবারে চোঙের আয়তন বার করে নিচ্ছি। চোঙের আয়তন ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার, আর মানে হলো আর আরই রইল, আর এইচ জানো না, ঘন সেমি। এবারে যেহেতু এটা গলিয়ে এটা করছো তাই দুটোর আয়তন সমান। এতএব শর্তানুসারে এটা সমান এটা। চোঙের আয়তন সমান শঙ্কুর আয়তন। অতএব এইচ সমান 5 পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার, আর স্কোয়ার পাই 5 সেমি। অতএব চোঙের উচ্চতা কত? চোঙের উচ্চতা 5 সেমি হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্নে, দেখে নাও। চারের প্রশ্নে আসছে আমরা, সরি 2-এর প্রশ্নে। একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। একটি শঙ্কু আর একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। তাহলে গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে নিরেট শঙ্কু, এর ব্যাসার্ধ, এই হলো আমাদের নিরেট শঙ্কু, আর এই হলো গোলক। ব্যাসার্ধ সমান বলেছে, এটা যদি আর হয় এটারও আর। ঠিক আছে,
আয়তনও সমান, তার মানে দুটোরই ভি সমান। তাহলে ব্যাসের আর শঙ্কুর উচ্চতার অনুপাত কত? এর ব্যাসের আর এর উচ্চতার অনুপাতটা কত? তাহলে এক কাজ করছি, আমরা দুজনের আয়তন সমান বলেছে, তো আমরা দুদিকে দুজনের আয়তনকে লিখছি। তার আগে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান বলেছে, ব্যাসার্ধটা কিছুটা ধরে নাও। ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আর একক। ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আর একক। এতএব দুজনের আয়তন তো সমান বলেছে। শঙ্কুর আয়তন সমান গোলকের আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলা দাও। 1/3 পাই আর স্কয়ার h। গোলকের আয়তনের ফর্মুলা দাও 4/3 পাই আর কিউব। এরপর ব্যাসার্ধটা সমান বলেছে, তাহলে ব্যাসার্ধগুলো তুমি কাটতে পারো, যেটা সমান বলেছে। আমি দুদিকের থেকে পাই পাই বাদ দিতে পারি, নিচের থেকে 3 3 বাদ দিতে পারি। আর যেহেতু ব্যাসার্ধ সমান বলেছে, তাই এখানে এই দুটো আর সমানই বটে। তার মানে এই আর দুটো আর তিনটার মধ্যে দুটো বাদ যেতে পারে। এতএব আর দুটার সঙ্গে আর তিনটে কাটলে একটা আর পড়ে থাকে, ঠিক তো? তো এটা কাটতে তো তুমি পারো না, তুমি মনে মনে শুধু কাটবে। এটা কাটা যায় না এইভাবে, মনে মনে তুমি বাদ দিয়ে দাও, যেটা আমি দেখালাম। তাহলে পড়ে কি কে থাকছে কোথায় দেখো, এদিকে এইচ থাকছে, এদিকে আর দুটো ছিল তিনটা, এদিকে একটা 4 থাকছে, আর এখানে আর থাকছে। দেখে নাও, দুটো আর তিনটার একটা আর এদিকে রইলো, 4 রইলো, এদিকে এইচ রইলো, সব কেটে চলে গেল, নিজে কাটবে দরকার হলে। এবার প্রশ্নটা বলেছে ব্যাসের সঙ্গে উচ্চতার অনুপাত। ব্যাস মানে কত? 2 ইন্টু ব্যাসার্ধ, তার মানে 2r। তাহলে এক কাজ করো, এইখান থেকে 2r নিয়ে বাকি 2টাকে ট্রান্সফার করে দাও। আনাদা এক কাজ করো, এটারও দরকার নেই, তুমি আগে ব্যাস দিয়েছে, তারপর শঙ্কুর উচ্চতার অনুপাত বলেছে, আগে ব্যাস তারপর উচ্চতা। তাহলে আমি ঘুরিয়ে নিচ্ছি, 4r সমান h লিখতেই পারো। অতএব 4r বাই h সমান, এদিকে কেউ নেই 1 আছে, দেখে নাও। এটা এদিকে এটা এদিকে ট্রান্সফার করে নিলাম, 4r নিচে নামিয়ে দিলাম h কে, ওদিকে কিছু করে নেই, তার মানে 1 আছে। এবারে ব্যাস মানে তো 2r, তাহলে এখানে 4r কে 2r নিয়ে নাও, আর এই যে একটা 2 রইলো, এই 2টাকে ট্রান্সফার করে নিচে নামিয়ে দাও। দেখে নাও কি করলাম, আমি 4r কে 2 2r করলাম, 2 2r, একটা 2 কে নিচে নামিয়ে দিলাম, একটা 2r এর সঙ্গে আছে, ঠিক আছে? তাহলে 2r মানে কি আসলে ব্যাস, তার মানে 2rটা হলো ব্যাস। অতএব 2r ইজ টু h সমান 1:2, আর 2r মানে কি ব্যাস বটে, তাহলে এটা ব্যাস ইজ টু উচ্চতা 1:2। ব্যাস আর উচ্চতার অনুপাত হচ্ছে 1:2, ব্যাস এটাই উত্তর। এটা চলে আসছে পরের প্রশ্নে। চলে আসছে আমরা 3-এর প্রশ্নে। 3-এর প্রশ্ন দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট নিরেট চোঙ, নিরেট শঙ্কু, নিরেট গোলকের আয়তন অনুপাত কত? তাহলে চোঙ, শঙ্কু এবং গোলক তিনটাই নিরেট, এর ব্যাসও সমান, উচ্চতা সমান, তাহলে আয়তন অনুপাত কত? তাহলে আমরা ধরে নিচ্ছি ধরি তাদের ব্যাস তিনজনের সমান বলেছে। তাহলে ব্যাস ধরলে কি হবে, ব্যাস যদি তুমি কিছু ধরো, ব্যাসার্ধ করতে হবে, তাকে আরো বাই 2 করতে হবে, তার চেয়ে সুবিধা ব্যাসকে 2r একক লিখে দাও। তাদের ব্যাস যদি 2r হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? 2r/2 আর একক হয়ে গেল। তাহলে ব্যাস 2r একক ধরে নিলাম, যেহেতু সমান বলেছে। ব্যাসার্ধ তাহলে আসলে ঠিক যেমনটা তেমনি পৌঁছে গেলে আর একক।
আর উচ্চতাও সমান, উচ্চতা সমান এইচ একক। এখন এর তো উচ্চতা আছে যেটা আমি এইচ ধরবো, এরও উচ্চতা আছে যেটা আমি এইচ ধরবো, আর এর উচ্চতাটা কত? এইখান থেকে এতটা পর্যন্ত এই যে উচ্চতাটা, এটা কি বটে? আসলে ব্যাস বটে। লক্ষ্য করে দেখো, গোলকের উচ্চতা, গোলকের উচ্চতা মানে কি আসলে? ব্যাস। গোলকের উচ্চতা এইচ সমান আসলে ব্যাস বটে, মানে কি 2r। ঠিক আছে, গোলকের উচ্চতা বলতে গোটা ব্যাসটাকে বোঝাবে। বাস এতটা রেখে দাও। এবারে চলে এসো আয়তন অনুপাত বলেছে। আয়তন অনুপাত, এতএব চোঙের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন ইজ টু গোলকের আয়তন। তিনটা আয়তন আমরা লিখে নিচ্ছি। চোঙের আয়তন ইজ টু শঙ্কুর আয়তন ইজ টু গোলকের আয়তন। এবারে তিনজনের আয়তনের ফর্মুলা লিখো আর মান বসাও। তাহলে ফর্মুলা বসাচ্ছি। আচ্ছা, প্রশ্নটা একটু হালকা, আমি ভিডিওটা আসছে, আমি কোনো কোনো সময় দেখছি, তোমরা বই সামনে রেখে একটু প্রশ্নটা অন্তত অ্যাডজাস্ট করে নেবে। চোঙের আয়তন ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এইবারে কাটাকাটি করা যাক সব। দেখে নাও, পাই আর পাই পাই কাটলো, আর দুটো আছে, আর দুটো আছে, আর এখানে আর তিনটা আছে। মানে যদি কেটে যায় তাহলে আর কটা রইল পড়ে? আসলে একটা রইল পড়ে। ঠিক তো, আমি শুধু আর লিখলাম। বেটার এরকম কলমে না কেটে তুমি মনে মনে কেটে দেবে। আমি আবার বলছি, আমি বোঝাবার জন্য আমি কাটতে বাধ্য হচ্ছি। তুমি যদি পারো সেক্ষেত্রে মনে মনে কেটে দেবে, ডাইরেক্ট কত পড়ে থাকছে সেটা লিখবে। এরকমভাবে কেটে দিও না যে দুটা দুটা তিনটা, একটা কেটে একটা রইলো, এটা নয়। এই পাইগুলো কাটতে পারে, কিন্তু আর এরকমভাবে কাটা চলে না। যাই হোক, তাহলে এখানে আমার আর রইলো পড়ে। এবার এখানে এইচ আছে, তাহলে এইচ মানে গোলকের উচ্চতা সমান 2r হয়েছে। আচ্ছা, আমরা একটু কি পড়ে রইল লিখে নিচ্ছি। এখানে এইচ পড়ে আছে, এখানে এইচ এককে h/3 আছে, আর এখানে 4r/3 আছে। দেখে নাও ভালো করে, 4r/3 আছে, 4r/3 আছে। এইবারে সমস্যা কি, এইচ গুলো কাটতে পারে যদি আর এর বাধা দূর হয়, আর কাটতে পারে যদি এইচ এর বাধা দূর হয়। একই জিনিস না হলে তো কাটে না। তাহলে তুমি কি করবে, এইখানে 2r এর জায়গায় যদি এইচ করে দিই, দেখো এইচ ইজ টু h/3 ইজ টু 4r কে আমি 2 × 2r/3 দেখে নাও, আমি লিখতেই পারি 2 × 2r/3 আমি লিখতেই পারি। এরপর h ইজ টু h/3 ইজ টু 2 × 2r। 2r এর জায়গায় তুমি গোলকে h লিখতে পারো, এটা গোলকের ঘর বটে। 2r এর জায়গায় আমি h লিখে দিলাম, বাই আছে 3। এত কাটলে h h এবং h কাটলে পড়ে কি রইলো আমি দেখি, পড়ে রইলো এখানে 1, দেখে নাও, ইজ টু এখানে 1/3 রইলো, ইজ টু এখানে 2/3 রইলো, এখানে পড়ে রইলো 1, এখানে 1/3, এখানে 2/3, এটা রইলো পড়ে। এবারে তোমার শেষ কাজ কি, তুমি ভগ্নাংশ করে নাও একটু, বাস। মানে ভগ্নাংশ রাখা চলে না, পূর্ণ সংখ্যায় করে নাও। পূর্ণ সংখ্যা করার নিয়ম, নিচে যেগুলো আছে তাদের লসাগু করে সবার সঙ্গে গুণ করে দাও। নিচে কে কে আছে, 3 আর 3, 3 আর 3 এর লসাগু করো, কত হবে 3। সে লসাগুটাকে সবার সঙ্গে গুণ করে দাও। 1 এর সঙ্গেও 3 গুণ করো, 1/3 এর সঙ্গেও 3 গুণ করো, 2/3 সঙ্গেও 3 গুণ করো। তাহলে 1 এর সঙ্গে 3, 1 এর 3 এর সঙ্গে 3, আর 2 এর 3 এর সঙ্গে 3, 3 3 কেটে গেল এটাতে, 3 3 কেটে গেল এটাতে। তাহলে তুমি দেখবে লসাগু, নিচের গুলো লসাগু করে যদি সবার সঙ্গে গুণ করে দাও তাহলে ভগ্নাংশগুলো কেটে যায়। তাহলে 3 1 3 রইল,
1 রইল, 2 একে 2 রইল। গ্রামে থাকার মজা এখানে। দেখতেই পাচ্ছ কত রকমের জন্তু ডাকছে। যদি চিনতে পারছো তাহলে আমাকে জানাবে। তাহলে 3 আর এখানে 1 আর এখানে রইল। এই বাস এইটা হলো আমাদের আয়তনের অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। একবার দেখে নাও ভালো করে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 4 প্রশ্নে। একটি ঘন বস্তুর নিচের অংশ অর্ধগোলক আকারের আর উপরের অংশ শঙ্কু আকারের। তাহলে নিচটা অর্ধগোলক, উপরটা শঙ্কু, তার মানে কেমন চেহারা? এরকম শঙ্কু আর নিচটা অর্ধগোলক। তাহলে উপরের অংশ, নিচের অংশ অর্ধগোলক আর উপরের অংশ শঙ্কু আকার, ঠিক আছে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, দুটি অংশের তলের ক্ষেত্রফল, তার মানে এই তলটার ক্ষেত্রফল আর এরও তলটার ক্ষেত্রফল, এই দুটো তল সমান হয়, ঠিক না? এর তলটা আর এর তলটা, এই দুটো তলের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতা কত? উচ্চতার অনুপাত। তাহলে এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ এবং এই উচ্চতার অনুপাত কত হবে? তাহলে তোমার হাতে আছে এটা অর্ধগোলক আর এটা শঙ্কু। এর কি সমান বলেছে? দুটি তলের ক্ষেত্রফল সমান, দুটি মানে এই তলটা আর এই তলটা। এই তলটা কি হবে? অর্ধগোলক তলটা, ক্ষেত্রফল অর্ধগোলকের। আর এটা হচ্ছে শঙ্কুর কি উপর অংশটা, পার্শ্বতলের ক্ষেত্রফল। এই দুটো সমান বলেছে। তাহলে আমরা আসছি অঙ্কটাতে। দেখো এখানে তাহলে গোলকের ব্যাসার্ধ যা হবে শঙ্কুরও ব্যাসার্ধ ছবিতে তাই হবে, বোঝাচ্ছে দুটো সমানভাবে ওপর অংশ নিচের অংশ দুটোর ব্যাসার্ধ সমান, এরও যা এরও তা। আর এর উচ্চতাটাকে এইচ ধরে নিয়েছি। তাহলে দুটি অংশের তলের ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, ফর্মুলা পাই আর এল, পাই আর আর এল, এল তো জানা নেই, তাহলে এইচ আর এল এর ফর্মুলা কি? রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তির্যক উচ্চতার ফর্মুলাই, এল এর ফর্মুলাই হলো রুট ওভার স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। মান বসিয়ে দিলাম। যদি কারো ডাউট থাকে সেই শঙ্কুর চ্যাপ্টার দেখবে, ধারণার চ্যাপ্টার দেখবে প্রথম ভিডিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কি যাই হোক, এল মানে হলো রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ফর্মুলা। এত বর্গ একক শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। আর এই যে নিচে অর্ধগোলকটা আছে, অর্ধগোলক এর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পুরো গোলকটার ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, আর তার অর্ধেক, তার মানে বাই 2 বর্গ একক, ঠিক আছে না? পুরো গোলক হলে 4 পাই আর স্কোয়ার, তো তার অর্ধেক, অর্ধেকটা কাটা আছে তাহলে অর্ধেক করে দিলাম 2 পাই আর স্কোয়ার। এই দুটোকে সমান বলেছে, তলের ক্ষেত্রফল সমান, দুটো তলের ক্ষেত্রফল, এই তলটা এই তলটা সমান, তার মানে এটা সমান, এটা শর্তানুসারে করে দিচ্ছি। শর্তানুসারে এই ক্ষেত্রফলটা পাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 পাই আর স্কোয়ার, দুটোকে আমি সমান করে দিলাম। এবার এটাকে সলভ করো এবং ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত বার করো। দ্যাট মিনস আর ইজ টু এইচ বার করবো আমরা। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর ইজ টু এইচ কত হচ্ছে। তাহলে পাই পাই চলে গেল, আর এখানে একটা আছে, দুটো আছে, কাটাকাটি গেলে এখানে আটটা চলে যাবে, আর এখানে স্কোয়ারটা চলে যাবে, একটা পড়ে রইল। আর এটা কাটবে না, শুধু আর লিখে রাখবে এখানে। অতএব রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r, 2r পড়ে রয়েছে, দেখে নাও। আর একটা গেছে, একটা পড়ে আছে। এবারে স্কোয়ারকে ট্রান্সফার করে দিচ্ছি। অতএব আর স্কোয়ার প্লাস
এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ট্রান্সফার করলে কি হবে স্কোয়ার হবে। দেখে না বুঝতে পারছো, রুট ট্রান্সফার করলাম স্কোয়ার হলো। এরপর স্কোয়ার ট্রান্সফার করে এবার এটাকে স্কোয়ার তুলে দাও, এতে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 2 দুগুণে 4 4r স্কোয়ার। এরপর আর স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, এতে এইচ স্কোয়ার সমান 4r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এত এইচ স্কোয়ার সমান 4r স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার। দেখে নাও বিয়োগ হয়ে গেল, 3r স্কোয়ার হয়ে যাচ্ছে। এরপর 3r স্কোয়ারকে সহগ বিচ্ছিন্ন করে নিচ্ছি, আমরা একটু সহগ বিচ্ছিন্ন করে নিচ্ছি। তার মানে কি করতে হবে, এইচ স্কোয়ারের নিচে আর স্কোয়ারকে আনতে হবে, আর উল্টো দিকে 3-এর নিচে এর আগে কিছু নাই মানে 1 আছে আর কি। 1টা আবশ্যক নয় লেখা, কিন্তু অনুপাত করবো তো তাই লিখতে হচ্ছে। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার নিয়ে এলাম, উল্টো দিকে 3-এর নিচে এর আগের আর চলে এলো। এবার স্কোয়ারগুলো ট্রান্সফার করে দাও, তাহলে যদি ট্রান্সফার করে দাও তাহলে এইচ বাই আর সমান √3 বাই √1, √1 মানে তো 1। এতএব এইচ ইজ টু আর সমান হলো উপর মানে আর বাই এইচ মানে আর ইজ টু এইচ, √3 বাই 1 মানে হলো √3:1। বাস এটাই হলো উচ্চতার ব্যাসার্ধের উচ্চতার অনুপাত বলেছে, সরি তাহলে ঘুরিয়ে নিচ্ছি। যদি তোমাকে লিখতে হয় এত ব্যাসার্ধ ইজ টু উচ্চতার অনুপাত হচ্ছে 1:√3, ঘুরিয়ে নাও। বাস কাজ শেষ হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্নে। আসছে আমরা চ্যাপ্টারের শেষ প্রশ্নে, 5 নম্বর প্রশ্ন। একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তাহলে একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, মানে এটা আর হলে ওটাও আর হবে। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, এর আয়তন এর দ্বিগুণ, এর আয়তন এর দ্বিগুণ, তাহলে শঙ্কুর উচ্চতার ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত? আচ্ছা আমরা এক কাজ করছি, শঙ্কুর আর গোলকের ব্যাসার্ধ সমান বলেছে, তাহলে ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আর একক, ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ আর একক সমান বলেছে। এবারে শঙ্কুর আয়তন গোলকের আয়তনের দ্বিগুণ, তাহলে শঙ্কুর আয়তন আর গোলকের আয়তন, গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, আর শঙ্কুর আয়তন বার করে নি, ওয়ান বাই 3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আশা করি এটার মধ্যে কিছু না বোঝার কোনো কারণ নেই, দুজনের আয়তন লিখেছ। এবারে শর্তটা যেমন বলেছে তেমনি করো, গোলকের আয়তন বলেছে শঙ্কুর আয়তনের দ্বিগুণ, তাহলে প্রশ্ন অনুযায়ী তুমি কি লিখবে? অতএব প্রশ্নানুযায়ী গোলকের আয়তন, এটা গোলকের আয়তন, শঙ্কুর আয়তনের দ্বিগুণ, এই হলো শঙ্কুর আয়তন। ভালো করে দেখো, সমান দিচ্ছে মাঝখানে, কাকে দ্বিগুণ করবে? গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, এর আয়তন এর দ্বিগুণ, তার মানে এইটা এর দ্বিগুণ। তাহলে এ ছোট, নিয়মে কি বলে? যে দ্বিগুণ তার উল্টোটাকে দ্বিগুণ করতে হয়, যে 4 গুণ তার উল্টোটাকে 4 গুণ করতে হয়। তাহলে গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, এ এর দ্বিগুণ, তাহলে কাকে 2 গুণ করবো? উল্টোটাকে, একে 2 গুণ করবো, এটাই শর্ত। আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, যদিও জানো আশা করি সবাই ব্যাপারটা, তা একটু বলে নিই। মনে করো রামবাবুর বয়স 20 বছর, শ্যামবাবুর বয়স 40 বছর। রামবাবুর বয়স 20 বছর, শ্যামবাবুর বয়স 40 বছর। এবারে যদি আমাকে কোনো ক্ষেত্রে শর্তানুযায়ী সমান লিখতে বলে, কিনা রামবাবু সমান শ্যামবাবু, রামবাবু সমান শ্যামবাবু, রামবাবুর চেয়ে শ্যামবাবু দ্বিগুণ বয়সে বড়, দ্বিগুণ বড়, রামবাবুর চেয়ে শ্যামবাবু দ্বিগুণ বড়,
যদি কোনো কারণে আমাদেরকে দুজনকের বয়স সমান লিখতে হয় তাহলে তুমি 2 গুণ কাকে করবে, এর থেকে তো ইনি 2 গুণ বড়, কিন্তু যখন আমি সমান করে যদি তাহলে কাকে 2 গুণ করব, যিনি ছোট আছেন তাকে 2 গুণ করব। দ্বিগুণে নি, দ্বিগুণ বয়সে ইনি, কিন্তু 2 গুণ কাকে করছি, উল্টোটাকে, তবে তো তারা সমান হচ্ছে। তাই সেরকমভাবে যেহেতু এর দ্বিগুণ এটা, কিন্তু যখন তুমি সমান লিখছো তখন উল্টোটাকে দ্বিগুণ করতে হয়, নাহলে তারা সমান হয় না। বাস বাকিটা তো তোমার সলভে, আর কিছু বোঝাবার নেই, বোঝার নেই। 3 3 কাটলো, 2 দুগুণে 4 পাই পাই, আর 3টা আর 2টা, 3টা 2টা কাটলে এখানে একটা আর পড়ে থাকে, তাহলে এখানে 2r রইল, এখানে 2r ইজ ইকুয়াল টু এখানে পড়ে রইল h। প্রশ্নটা কি বলেছে, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত। তাহলে এক কাজ করছি, আমি ঘুরে নিচ্ছি, h সমান এটা এদিকে, এটা দুটো যদি ট্রান্সফার করো তাহলে সাইন চেঞ্জের দরকার হয় না। এত h/r, যখন তোমাকে অনুপাত বার করতে বলবে তখনই তো বলেছি আমি আগে সহগ বিচ্ছিন্ন পদ্ধতি, তাহলে h এর নিচে r কে নামিয়ে দিলাম, 2 এর নিচে এদিকে 1 চলে এলো। দেখালো ব্যাপারটা, আমি এটাকে এদিকে এটা এদিকে নিয়ে চলে এলাম, কারণ আগে h-টা বলেছে, উচ্চতাটা বলেছে। এইবারে h এর নিচে r এনে দাও, উল্টো দিকে 2 এর নিচে এর আগে যেটা আছে কিছু না মানে 1টাকে নামিয়ে দিলাম, সহগগুলোকে সামনের অংশগুলোকে বিচ্ছিন্ন করে দিলাম, h/r 2/1। এতএব কি দাঁড়ালো, h ইজ টু r সমান 2:1। তাহলে শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত 2:1 হবে। বাস দেখে নাও, সহজ আছে প্রশ্নটা, বিশেষ কিছু ছিল না। আর তাহলে আমি আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এবারে নতুন চ্যাপ্টারে চলে যাব, আর আমি তোমাদের বলেছি আমি কথাগুলো যে একবার আর একটু এগিয়ে যাই, তারপর আমি শঙ্কুর থেকে যত জটিল জটিল অঙ্ক আছে আমি সব প্রচুর অঙ্ক বাইরের থেকে আমি যোগ করে যাব, এবং তোমরা প্লেলিস্টে সেগুলো পেয়ে যাবে। বারবার তো ভিডিও খুঁজে পাবে না, কিন্তু প্লেলিস্টের মধ্যে সব আমি অ্যাড করে দেবো। যখন তোমরা শঙ্কুর প্লেলিস্ট খুলবে তখন তুমি শঙ্কুর বাড়তি অঙ্ক সব পেয়ে যাবে। এইভাবে আর কি প্রত্যেকটা চ্যাপ্টারকে আমি ক্লিয়ার করব। যাই হোক, গুড ডে, ভালো থাকো।